বুকল্যান্ড লাইব্রেরিতে অসংখ্য বাচ্চাদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছিল কার্টুন ওয়ার্কশপের, যেটি পরিচালনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় কার্টুনিস্ট, রম্য সাহিত্যিক এবং কমিক বই লেখক আহসান হাবিব। এই আয়োজনে বাচ্চাদের কার্টুন শেখা এবং কার্টুন ভাবনা নিয়ে দেখব একটি প্রতিবেদন। আমরা তো হাইটেক যুগে বাস করতেছি, তাই এখন, তাই না? ডিজিটাল, আমরা বলি ডিজিটাল যুগে। কারণ সামনের যে পৃথিবী যেটা আসতেছে সেটা কিন্তু অ্যানিমেশনের পৃথিবী, সব কিছু অ্যানিমেটেড হয়ে যাচ্ছে। আপনাকে আসতে হবে কার্টুন থেকে, কার্টুন, তারপরে কার্টুন স্ট্রিপ, তারপরে কমিক্স, তারপরে গ্রাফিক নভেল, তারপরে অ্যানিমেশন। সো এটা একটা ধারাবাহিকতা। এই কারণেই আমাদের কার্টুনটা শিখতে হবে। এখনকার বাচ্চারা বইপত্র খুবই কম পড়তেছে, তাদেরকে যদি একটা বড় উপন্যাসকে আমি গ্রাফিক নভেল ফরম্যাটে দিই তাহলে সে আগ্রহী হয়। সেই কারণে কার্টুনটা খুবই জরুরি। একদম ফার্স্ট অফ অল আমরা শুরু করেছিলাম স্টিক ফিগার দিয়ে। স্টিক ফিগার থেকে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স করেছি স্কেলেটন ফিগার। স্যার আমাদেরকে শিখিয়েছে যে স্কেলেটন ফিগার হলো গিয়ে দ্য ফান্ডামেন্টাল অফ ড্রয়িং। এটার থেকেই আমরা মাসলস আর সব কিছু অ্যাড করবো ওই ফিগারের মধ্যে। আহসান হাবিব স্যারের কাছে অনেক মজার মজার কার্টুন শিখেছি এবং অনেক কিছুই জানতে পেরেছি যেগুলো আমি জীবনেও আইডিয়া পাইনি। আজকে আমি নতুন নতুন লাইক কীরকম ফিগার আছে, আর্ট কিভাবে করতে হয়, বক্স কীরকম, টক বক্স কীরকম, এগুলো সব কিছু নিয়ে আমি শিখেছি আজকে। কার্টুন হইতেছে মিনিমাল আর্ট। কত কম একে, কত কম কথায় আমি একটা জিনিস এক্সপ্রেস করবো, কিন্তু সেখানে হিউমারও থাকতে হবে। বাচ্চারা এখানে একটা ওয়ার্কশপ করতে আসছে, কার্টুন কীভাবে শেখা যায়, কার্টুন কীভাবে আঁকা যায়, কীভাবে কমিক্স আঁকা যায়। কার্টুন শিখলে যেটা হবে কি, ওদের সৃজনশীলতা, ওদের চিন্তার জায়গাটা আরও অনেক বেশি সমৃদ্ধ হবে। একেবারে ধরিয়ে দিলাম যে এখানে একটা ত্রিভুজ করে একটা ঘর আঁকো, এর থেকে কিন্তু ওর ভেতর থেকে কোনো কিছু বিকাশ ঘটবে না, ওর সৃজনশীলতার বিকাশ হবে না, ওর ক্রিয়েটিভিটিটা ও মেলে ধরতে পারবে না। তো কার্টুনটাও ইচ্ছে মতো যদি আঁকে, একেবারে নিজস্ব আঙ্গিকে, নিজস্ব ভাবনা থেকে ওর ভাবনাগুলো বেরিয়ে আসবে কার্টুনের মাধ্যমে। সেন্স অফ হিউমারটা আমাদের আছে, আমাদের বাবা মাদেরও আছে, বাচ্চাদের মধ্যেও ন্যাচারালি আসবে। তো বাচ্চারা যদি তার যদি সেন্স অফ হিউমারটা থাকে এবং সে যদি পত্রিকা পড়ে একটু, বাচ্চারা ওই অভ্যাসটা গার্জেনদের করাইতে হবে। ওখান থেকে সে একটা ফানি নিউজ নিতে পারে, যে নিউজটাকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, তারপরে ওটা সে আঁকবে। এখানে ড্রয়িং হয়তো খারাপও হইতে পারে, ভালো হইতে পারে, এটা কিন্তু ব্যাপার না। সারা পৃথিবী চলতেছে দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে স্টাইল আর একটা হচ্ছে আইডিয়া। হ্যাঁ, এখানে ড্রয়িং খারাপ হইতে পারে, কিন্তু খারাপ ড্রয়িংয়ের একটা স্টাইল আছে। আর এই দুইটা জিনিসই কিন্তু আমাদের বাচ্চাদের আছে, এটাকে জাস্ট বের করে আনা আর কি। তো আমি আশাবাদী আমাদের বাচ্চারা নিশ্চয়ই ভালো করবে।